السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرون. وآخر آيات بسم الله الرحمن الرحيم. ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مازرة الآخرات. صدق الله. সম্মানিত শ্রোতা ভাই ও বন্ধুরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর, যিনি আমাকে সহ আপনাদের সবাইকে সুস্থতার সহিত এই সুন্দর পৃথিবীতে বসবাস, বিচরণ এবং অসংখ্য নিয়ামত রাজির মধ্য দিয়ে সুস্থ রেখেছেন, উপভোগ করার সুযোগ করে দিচ্ছেন, সেই মহান রবের দরবারে শুকুর, আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের দুটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত সুন্নাহ থেকে হাদিসের একটি অংশ পাঠ করেছি, যার শাব্দিক ও সংক্ষিপ্ত আলোচনা, যা দৈনন্দিন জীবনে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের উদ্দেশ্যে আলোকপাত। শুরুতেই আমি দুনিয়াবি কিছু প্রসঙ্গ এবং দুনিয়ার কিছু ব্যবহারিক কাফরের দৃশ্য আপনাদের সম্মুখে আমি ধারণ করেছিলাম কথার মধ্য দিয়ে। উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যায় আমরা আসি এভাবে:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। দুনিয়া হলো পরকালের খ্যাতি স্বরূপ, অর্থাৎ পরকালের ফসল কামাই করার জায়গা। তো এখানে আমার ধারণকৃত কাপড়ের ছবিগুলো নেওয়ার উদ্দেশ্য এটাই, আমরা যারা সকলেই দুনিয়ায় বসবাস করি না কোনো, বসবাস করতে গিয়ে আমাদের কিছু খাদ্যের প্রয়োজন। অনুরূপভাবে আমরা জমিনে বিভিন্ন চাষাবাদের জন্য লেগে যাই। আমরা যখন চাষাবাদে যাই অথবা ব্যবহারযোগ্য যে কাপড়গুলো আমরা ব্যবহার করি, যখন যে কোনো কারণে আমাদের ত্রুটি, অর্থাৎ কাপড়ের কোনো দোষ নেই এখানে, আমার ব্যবহারে কাপড়গুলো নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, এই কাপড়গুলো আমরা কখনো ওই জমিনে যে অবস্থায় যেভাবে আমরা ব্যবহার করেছিলাম, যে নোংরা অবস্থায় ক্ষেত খামারে যে বিচরণ করছিলাম, আমরা কিন্তু কখনোই ওই কাপড় বা ওই নোংরাযুক্ত কাপড় নিয়ে আমাদের রুমে, আমাদের ঘরে প্রবেশ করে আরাম আয়েশের যে পরিপাটির যে বিছানা আছে সেখানে আমরা কখনোই প্রবেশ করি না। তাহলে এর পূর্বে আমাদের নোংরা কাপড়গুলোকে পরিষ্কার করার উদ্দেশ্যে একটি বলে কিছু পানি নিয়ে সেখানে খড় জাতীয় উপাদান তথা সাবান জাতীয় কিছু দিয়ে ওর মতো কাপড়গুলোকে আমরা সুন্দরভাবে কসলাইতে থাকি, আশ্রাইতে থাকি। ভাই বন্ধুবর, এই কাপড়গুলো রাখার কারণে এই খড় জাতীয় পানি মিশ্রিত কাপড়গুলো সব কাপড়েই কিন্তু সমানভাবে পানি শোষণ করেনি, অ্যাবজর্ব করেনি। এখানে কিছু কাপড় আছে যেগুলো রেশমি, কতগুলো সিল্ক, পাতলা আবরণী। আপনার ব্যবহৃত পাতলা আবরণী কাপড় যে পরিমাণ পানি বা খড় অথবা ময়লা কাটানোর জন্য যে উপাদান গ্রহণ করেছে, কিন্তু আপনার রেশমি বা মোটা কাপড়ে কিন্তু তার চেয়ে অবশ্যই বেশি পরিমাণে আপনার খড় জাতীয় পদার্থ বা পানিগুলো গ্রহণ করেছে। কিন্তু আপনি এই কাপড়গুলো পরিষ্কারের সময় ততক্ষণ পর্যন্ত আপনি ওই কাপড়ের সাথে লড়াই করে যাবেন যতক্ষণ পর্যন্ত ওই কাপড় যতটুকু খড় বা ময়লা দূরীভূত করার জন্য যে পানিটা গ্রহণ করেছিল বাইর করার জন্য। আর এই পানিতে খড়টা আমরা এই কারণেই দেই যাতে এই পানিটি খড় দেওয়ার সঙ্গে সঙ্গে কাপড়ের যে ময়লাটা লেগে গেছে বা শক্ত হয়ে গেছে বা বসে গেছে, যেটা সহজে নরম হয়ে যায়। আর পানিতে আমরা বারবার চাপ দেই উদ্দেশ্যে যাতে ময়লাটা দূরে যায়। কিন্তু চাপের ধরন হলো, আঘাতের ধরন হলো, আমরা যে প্রেশার দেই এর ধরন হলো স্লিক, বা যে কাপড়টা সামান্য পানি বা খড় গ্রহণ করেছে সেটা সামান্য, কিন্তু যে কাপড়টা খুব মোটা বা রেশমি অথবা খুব ভারী, সে কাপড়টাতে কিন্তু সহজে আপনার এই খড়যুক্ত পানিগুলো বাইর হবে না। ময়লাযুক্ত পানিগুলো বাইর হইতে আপনাকে বেশ জোরে জোরে বেশ কিছু সময় ধরে আঘাত করতে হবে, চাপ দিতে হবে, তাহলে সেটা আপনার এই কাপড়ের পানি এবং কাপড়ে যে খড়যুক্ত পানিটি অ্যাবজর্ব করেছে, অর্থাৎ গ্রহণ করেছে, যে উপাদানটা নিয়েছে সেটা বাইর হয়ে যাবে, সঙ্গে এই কাপড়ের যে ময়লাগুলো আছে তাও বাইর হয়ে যাবে। আল্লাহু আকবার। তা আমার উদাহরণটা এখানে এই উদ্দেশ্যে আনছি, দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে খুব পছন্দ করে, মহাব্বত করে প্রেরণ করেছেন। আমরা জান্নাতের মেহমান, মানুষ জান্নাতের মেহমান। আল্লাহ মায়া করে জান্নাত নির্ধারণ করেছে শুধু দুনিয়া মানুষের জন্য। তিনি যখন ফেরেশতাদের সামনে আলোচনা করতেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় মানুষ প্রেরণ করতেছি আমার প্রতিনিধি হিসাবে। এই প্রতিনিধি হলো স্বাধীন মুক্ত চিন্তা প্রকাশের ক্ষমতা নিয়ে। তখন ফেরেশতারা আপত্তি করেছিল, তারা বুঝতে পারছিল তাদের এই মানুষের স্বাধীন মত চিন্তা শক্তি প্রয়োগের বিষয়টি।
যার কারণে তারা আপত্তি করেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। মায়া করে দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছিলেন, মহব্বত করে জান্নাতে নিয়ে সুখ শাসনে জীবন যাপন করার, খ্যাতি কামাই করার জন্য। যেমনি আপনি যারা জমিনে কাজ করেছিলাম, নোংরা যুক্তকে কাপড়টি ময়লা হয়েছে, যেটা পরিষ্কার করার জন্য আমরা পানিতে মিক্স করে খড় জাতীয় পদার্থ মিক্স করে খুব যত্ন করে জোরে জোরে আঘাত করে ময়লাগুলো বাইর করে দিতাম। আবার কড়া রোদ্রে ওটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে কখনোই আবার ওইটাকে আবার স্ত্রীতে আগুনে তাপ দিয়ে খুব যত্ন করে আমার ব্যবহার উপযোগী করে নিয়ে তারপর আমরা নিজস্ব আরামদায়ক রুমে চলে যেতাম। অনুরূপভাবে আল্লাহ তাআলা মহব্বত করে দুনিয়ায় যাদেরকে আমাদেরকে প্রেরণ করেছিলেন, আমাদের ভুলেই আমাদের কাছে যে নোংরা যে ময়লা লেগে যায় সেগুলা দূরীভূত করার জন্য এবং জান্নাতের উপযুক্ত মেহমান করে নেওয়ার জন্য আমাদেরকে মাঝে মাঝে বিপদ দিয়ে থাকে। এটা কখনোই আমাদের অকল্যাণে না, এটা আমাদের মঙ্গলের জন্য। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে বেশি পছন্দ করেন, তখন তাকে দুনিয়াতে বেশি বেশি করে বিপদ আপদ দিয়ে থাকে। এই বিপদ আপদের মাধ্যমে যেমনি ময়লা বাড়ি করার জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ দিয়ে আমাদেরকে পরিষ্কার পরিসংশোধন সওয়া করার সুযোগ দিয়ে জান্নাতি মেহমান হওয়ার জন্য উপযুক্ত সুযোগ করে দেয়। ও ভাই বন্ধুবর, একটু চিন্তা করেন। আমি বারবার কাপড়ের কথাটা এই জন্য আনতেছি, কাপড়ে যেমন এক বালতিতে কাপড়ে যখন আমি রেশমি কাপড়, স্লিম কাপড় অথবা সাধারণ সিল্ক কাপড়গুলো একত্রে মিক্স করেছিলাম, পানি শোষণের সময় ময়লা দূরীভূত করানোর সময় সব কাপড় কিন্তু সমান পানি শোষণ করেনি, ধারণ করেনি। যে কাপড়টি সিল্ক সে সামান্য গ্রহণ করেছে, যে কাপড়টি রেশমি মোটা ফরু সে অনেক অনেক বেশি গ্রহণ করেছে। যার কারণে সিল্ক কাপড়টা সামান্য সময়ের মধ্যে পরিষ্কার হয়েছে। মোটা ফরু ও রেশমি কাপড়টা, যে কাপড়টা আপনার বেশি পছন্দের, এটা বেশি ময়লা হয়েছে এবং বেশি খড় উপাদান গ্রহণ করেছে। আপনাকে এটা পরিষ্কার করতে আপনাকে বেশি বেশি কষ্ট করা লাগছে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে, তার শুধু মত আল্লাহ তাআলা যে কার্য উদ্দেশ্য সাধনের জন্য প্রেরণ করেছিল। আমরা যারা নিজের ভুলেও ময়লাযুক্ত হয়েছি বিপদ দিয়ে, আমাদেরকে সংশোধনের জন্য তিনি যখন একত্রে বিপদ দিয়ে দেয়। স্লিক কাপড়গুলো যেরকম স্বল্প গ্রহণ করে খড় পদার্থ, কিন্তু রেশমি কাপড় যেমন বেশি গ্রহণ করে পদার্থ। বিপদ আপদ যখন এককভাবে না হয়ে যৌথভাবে হয়, একই বিপদ সবার জন্য সমান ব্যথা বা সমান সময়ের হয় না। কারো কারোর জন্য স্বল্প, কারো কারোর জন্য একই বিপদ দীর্ঘদিনের হয়ে যায়। শুধু তার সংশোধনী তাকে প্রিয় উপযুক্ত জান্নাতের মেহমান করে নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা পছন্দ করে তাকে বিপদ দিয়ে থাকে। ভাই বন্ধুবর, কখনো বিপদ আপদে ধৈর্য হারা হবেন না। ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাত। প্রতিটি বিপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে ধৈর্যের সহিত নামাজের মাধ্যমে। আর ধৈর্যটাই হলো তাই,
এই ধৈর্যের অর্থটা এইভাবেই আসছে। আল্লাহ তাআলার অন্য আয়াতের যদি আমি আলোচনা নিয়ে আসতেছি, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে ঘোষণা করে, হে বনি আদম, আদমের সন্তানেরা, আমি তোমাদের কি নির্দেশ করিনি? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে এই মর্মে নির্দেশ করিনি? লা আলাম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ, তোমরা শয়তানের কথা মানো না, অনুসরণ করো না। আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ মুস্তাকিম। তোমরা আমার ইবাদত করো, এটাই সরল পথ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই সাবিরদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। এই ধৈর্য হলো প্রতিটি বিপদে, প্রতিটি সমস্যায়, প্রতিটি ক্ষেত্রে এমনভাবে কাজ করতে হবে যেমন আল্লাহ তাআলা বললেন, ওয়া'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, অর্থাৎ আমার আদেশ নিষেধ সবগুলো মেনে চলো। তাহলে হবে কি, এটা সরল পথ। আর এই সরল পথের জন্য আমাদের করতে হবে, কখনো যদি ভুল হয়ে যায়, আমাদের কোনো সংশোধনের জন্য, বিপদ আপদের জন্য সর্বদা ধৈর্যের সহিত আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য আবেদন করো, চাও, বিসবরি, ধৈর্যের সহিত, ওয়াসসালাত, সংযম, নামাজের মাধ্যমে, নামাজ আদায়ের মাধ্যমে। এই ধৈর্যটি হলো আল্লাহ তাআলার বিধানের কোনো কিছু বিরোধিতা করা যাবে না। জীবন চালাইতে যেটা খুবই ভালো লাগে এটা গ্রহণ করব, যেটা ভালো লাগে না গ্রহণ করব না। বিপদ এসেছে, অস্থিরতায় বলবো ও কারণে বিপদ হয়েছে, ওই কারণে বিপদ হয়েছে, এটা বলবো না। যার কারণে আল্লাহ তাআলা বলছে, ওয়াকুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হাবিব আপনি বলে দিন, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো। আর সর্ব অবস্থাতে সুখ দুঃখ, ভালো মন্দ, বিপদ আপদ, পেরেশানি, লোভ লালসা, যেখানে আসু আল্লাহ রাসূলের সন্তুষ্টি নাই, সেখান থেকে বিরত থাকার নামই সবর। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সহি বুঝদান করুক, ধৈর্য ধরে আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা কোরআন ও সুন্নাহর সকল খুঁটিনাটিগুলো জীবনে প্রয়োগ করে, জীবনের সর্বস্তরে প্রয়োজনের সকল চাহিদাগুলো আসে, সর্ব অবস্থাতেই আমরা যেন সর্বপ্রথমেই কোরআন এবং দ্বিতীয় স্তফে সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য দিয়ে সমাধানের জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এইভাবে চলার তৌফিক দান করুক। এর মূল কথা হলো ওয়াস্তাঈন, এখানে আল্লাহ তাআলা বলল, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অর্থাৎ শয়তানের অনুসরণ করো না। আল্লাহ তাআলার যেখানে সন্তুষ্টি নাই, আল্লাহ রাসূলের যেখানে সন্তুষ্টি নাই, সেখানে ধৈর্য ধরে যদি মানি না নাই, না নেওয়াটাই হলো শয়তানের অনুসরণ। যাবতীয় অধৈর্য, যাবতীয় কোরআন সুন্নাহর ব্যতিরিক্ত যতগুলো কাজ আছে পৃথিবীতে, সবগুলোই শয়তানের অনুসরণ।
আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল ব্যতীত পৃথিবীতে যত কিছু বিধান, যত কিছু মত, যত কিছু কল্পনা, যতগুলো আছে আল্লাহ সবগুলো বিরত রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।